আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন অবশ্য আমি কুয়েতে চলে আসছি এবং আমার ডিউটি কিন্তু এখনও শুরু হয় নাই। আমার মেডিকেল হয়েছে, তো তারপরে এখন মেডিকেল টেস্ট দিয়ে আকামা হবে। আকামা হওয়ার পরে ড্রাইভিং স্কুলে ভর্তি হব। ভর্তি হওয়ার পরে ড্রাইভিং টেস্ট করানো হবে, তো তারপরে কিন্তু আমার লাইসেন্স বের করা হবে। তো এখনও কিন্তু অনেক কাজগুলোই বাকি। তো কাজ অনেকগুলো বাকি। আর হচ্ছে এগুলো সব কিছু কিন্তু কফিলাই করে দিবে। আমার কিছু করা লাগবে না, টাকা পয়সা খরচ টরচ যা কিছু আছে সবই কিন্তু কফিলরাই করে দিবে। আর এখন আজান দিচ্ছে, জোহরের আজান, তো আমি এখন নামাজে যাচ্ছি। আর কিন্তু এটা হচ্ছে আমাদের এলাকার ভিতরে, এলাকাকে মনতাকা বলে। তো এলাকার ভিতরে কিন্তু কোনো সমস্যা নাই, পুলিশের কোনো সমস্যা নেই। যে আমি এখন কিন্তু আমার পাসপোর্ট সব রেখে আসছে। আর কুয়েতে এত পরিমাণ রোদ আর এত পরিমাণ আপনার ঠান্ডা, আপনারা হয়তো বুঝতে পারছেন না। এটা এত পরিমাণ ঠান্ডা হাওয়া বইছে। এই ঠান্ডা হাওয়ার কারণে কিন্তু অল টাইম শীত লেগেই আছে। তো এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে গলির ভিতর দিয়ে মসজিদের দিকে যায়। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো খেজুর গাছ লাগানো আছে এই গলিতে। এই এক একজনের বাড়িতে যে যা মন চায় লাগায়। তো এখন আমি মসজিদের দিকে যাচ্ছি। তো রোদ্রের জন্য আমি কিন্তু তাকাতে পারছি না। হ্যাঁ, আর এই দেশে একটা জিনিস দেখলাম, খালি ঘুঘু আর ঘুঘু। তো এখন আমি মসজিদের দিকে যাচ্ছি, চলুন দেখাই। দেখতে পাচ্ছেন মসজিদ, আর এই যে 3টা টাওয়ার আছে এখানে কিন্তু একটা দোকান, আর এই সাইডে মাদ্রাসা। আর এই যে মসজিদ, মাদ্রাসা এবং দোকানের জন্য কিন্তু এখানে বহুত বড় একটা পার্কিং করে দিয়েছে। মানে প্রত্যেকটা মানে এলাকার ভিতরে এরকম একটা করে মনতাকা মসজিদ, স্কুল আছে এবং পার্কিং আছে। আর যেখানে সেখানে পার্কিং দিয়ে রাখলে কিন্তু আপনার মামলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সব সময় সাবধান, যারা কুয়েতে আছেন যেখানে সেখানে পার্কিং করবেন না। নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতেই পার্কিং করবেন। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা দাগ দেওয়া আছে, সাদার ভিতরে এখানে এইগুলোতে আপনাকে পার্কিং করে রাখতে হবে। যেখানে সেখানে রাখতে পারবেন না, রাখলে যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে। আসার পরে কিন্তু আপনাকে মামলা করে দিতে পারে। আর এখানে এখন বর্তমানে কিন্তু মামলার অনেক টাকা মানে ভাঙানো লাগে আর কি। হ্যাঁ, আমার বাসা থেকে মসজিদে আসতে খুব বেশি সময় লাগে না, 2-4 মিনিট লাগে। তো আমি বাসা থেকে উজু করে আসছে এই কারণে আর এখানে এসে উজু করবো না। আর এই সাইডে হচ্ছে এয়ারপোর্ট, কুয়েট এয়ারপোর্ট, ইউনিভার্সিটি সব এই সাইডে। তো কুয়েট তো একটা ছোট জায়গা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি মসজিদে চলে আসছি, এখন নামাজে ঢুকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।